বাংলাদেশ অভিনয়ের জন্য সেরা রে। কইছিলাম দেশও যাইতাম, দেশও আর যাওয়া হবে না। বাংলাদেশ এয়ারপোর্টের যে অবস্থা আপনারা ভিডিও দেখুক, আমি আর কিছু কইলাম না। দুবাই গত 17-16 তারিখ রাত্রে 12টার সময় ফ্লাইট আছে। ও ফ্লাইটটা ডিলে করছে, অসুবিধা নাই, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ডিলে হইতে পারে। দুঃখের বিষয় 178 জন মানুষ দুবাই এয়ারপোর্টও আছে, লাওয়ারিস অবস্থা, বিমান কর্তৃপক্ষের কোনো মানুষ নাই, দেখার মতো কেউ নাই। না বাড়তে আমরা সারা রাত বিমানও কাটাইয়া শেষ পর্যন্ত আমরা সিআইডি ধরিয়া দুবাই পুলিশে অনুরোধ করি আমরা হোটেল আমরা প্রবাসী যে পাইয়েন আছেন নিজের দেশকে মায়া করিয়া নিজের দেশের বিমানত বিশেষ করিয়া আইতে চাই, দেখতে চাই, যে দেশের বিমানত কোনো অভিভাবক নাই। এটাই বাংলাদেশ। আমরা লাগি তো দেখলাম চাইয়া যে কোনো প্রবাসী 5 বছর 6 বছর দেশে আইতে গিয়া যদি এক কেজি মাল গোলান লইছে ইনো টেকা রাখতে পারে, ঠিকানা লাগি তার রেডি আছে। অথচ বাংলাদেশের মানুষের কোনো নাই। এই যে দিল্লিতে গিয়া তিন মানুষ এয়ারপোর্ট পাও বাংলা, কোনো মানুষের মহিলা বাচ্চা লোকে এত কঠিন অবস্থার মাঝে মানুষ দাঁড়িয়ে আইছে। আজকে আইয়া সিলেট বিমানের কোনো দায়িত্বশীল একজন মানুষ, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোনো একজন মানুষ দায়িত্বশীল নাই। এখন বিমানের যে মূল যে একজনের লোকে যোগাযোগ করবা আল্লাহ করবা এয়ারপোর্ট আট হয়ে গেছে বিমানও লাওয়ারি, এয়ারপোর্টও লাওয়ারি। ও বিমান এয়ারপোর্টের আমরা যে দায়িত্বে যে স্যার আছে তান্ডে আমরা বিষয়টা অবগত করিয়া থাকি। মাশাআল্লাহ আজকে শুক্রবার স্যারও নাই, স্যারের বক্তব্য আমরা দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা আমরা সবাই দেশে ভালোবাসি, দেশে ভালোবাসতাম ইমানের পরিচয়, কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ এয়ারলাইন্সে কি যে ব্যবহার করে দুনিয়ার মানুষের ভিতরে একটা আগুন আছে। সারা পৃথিবীর মতো প্রবাসী বলা এই অবস্থা তারা ব্যবহার করে। এটাই বাংলাদেশ। আমি আপনারা কাছে চাইবো কিতা করবা, বাংলাদেশ বিমানে টিকেট করে যখন হাজারো জানান কিলা কিছু মানুষ আমার লাগানো যারা ফিফটি ফ্লাইট আর বাংলাদেশ বিমানে ফুরিয়া বইতা আমরা